আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছেন আপনারা? আশা করছি সকলে ভালো আছেন, আর আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। চাচাতো বোন যখন বউ গল্পের পঞ্চম পর্ব। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করি। সকালে এরার ঘুম ভাঙে ফোনের আওয়াজে। ফোনটা হচ্ছে নাজমুলের। নাম্বারটা দেখে এরার কেমন জানি চেনা চেনা লাগছে। এরা ফোনটা হাতে নিয়ে বলল, হ্যালো। একটি মেয়ের কণ্ঠে একজন বলল, হ্যালো। ইরা বলল, কাকে চান? মেয়েটি বলল, এটা কি রাতুলের নাম্বার? ইরা বলল, বাট আপনি কে? মেয়েটি বলল, আমি রেশমি, একটু রাতুলকে দেওয়া যাবে? ইরার সাথে সাথে ফোনটা কেটে দিল। ইরা ভাবছে, তাহলে কুত্তা রেশমিকে ভালোবাসে, দাঁড়া দেখাচ্ছে মজা। এই বলে ইরার ফোন আর ল্যাপটপ নিয়ে রাতুলের কাছে চলে যাচ্ছে। কিন্তু রাতুলের কিছুই জানে না। রেশমি যে ওর নাম্বার কোথা থেকে পেয়েছে তাও জানে না। কিন্তু এদিকে এরা এসেছে রাতুলের বাসায়, এসেই চিল্লাচিল্লি শুরু করেছে। আর এদিকে রাতুল ভাবছে, এটা ইরার কণ্ঠ না? ও এমন ভাবে চিল্লাচিল্লি করছে কেন? তাই ঘুম থেকে উঠে নিচে গেল। যাওয়ার সাথে সাথে ইরা বলল, ওই কুত্তা, তোরা রেশমি ফোন দেয় কেন? তোকে ওর সাথে কথা বলতে নিষেধ করছিলাম না? অনেক জোরে জোরে কথাগুলো বলছে। আমি তো অবাক হয়ে গেছি। আমি নিজেই জানি না রেশমি আমার নাম্বার পেলো কোথায়, আর আমাকে ফোনই বা দিল কেন। তাই আমি একটু মিথ্যা বললাম, যেন ও আমার পিছনে না আসে। কিন্তু কে জানে আবার উল্টোটা হয়। আমি বললাম, ফোন দিতেই পারে, আর দিলে তোর সমস্যা কোথায়? আমার যার সাথে ইচ্ছা তার সাথে কথা বলবো। ইরা বলল, তাই নাকি? কথা বলবি? এই নে। ঠাস করে শব্দ হলো। আপনারা কি ভাবছেন, আমাকে চরিত বসিয়েছে? না, আমার কলিজার টুকরো টুকরো করে ফেলেছে, মানে আমার ফোন ভেঙে ফেলেছে। আমি রাগে গজগজ করতে করতে বললাম, এটা তুই কি করলি? এরা বলল, যা করেছি বেশ করেছি। আম্মু বলল, কিরে কি হয়েছে, এত চিল্লাচিল্লি করিস কেন? আমি বললাম, ও আমার ফোনটা ভেঙে ফেলেছে। আম্মু বলল, কিরে ফোনটা ভাঙলি কেন? এরা বলল, তোমার ছেলেকে বলো ও জন্য ওই মেয়ের সাথে কথা না বলে, তাহলে কিন্তু আমি খারাপ কিছু করে ফেলবো। আম্মু বলল, কেন, কার সাথে কথা বলেছে? এরা বলল, যার সাথে বলুক না কেন, ওকে বলে দাও কোনো মেয়ের সাথে যেন কথা না বলে। আম্মু বলল, ঠিক আছে বলবে না, তুই আমার কাছে আয়। আমি রাগের দৃষ্টিতে তাকিয়ে বললাম, বলবো না মানে 100 বার বলবো। তুই আমার ফোন ভাঙলি কেন সেটা বল আগে। আব্বু সিঁড়ি থেকে উঠতে উঠতে বলল, ভেঙেছে ভালো করেছে, দরকার হলে আবার কিনে দিব, কিন্তু ওর সাথে যদি আর কোনো খারাপ ব্যবহার করিস তাহলে তোকে মেরে হাত পা ভেঙে ফেলবো। আব্বু এই কথা বলার সাথে সাথে এরা আব্বুকে জোরে ধরে কাঁদতে লাগলো। আর আমি ওখান থেকে চলে আসলাম, কারণ পেটনিটা ওখানে মেরেও জিতবে, কান্না করেও জিতবে। তাই ওখান থেকে রাগ করে চলে আসলাম। মনে মনে ভাবছি, আমার ফোনটা ভেঙে ফেললো, তাও একটু বকতেও দিল না, আরও বলছে ফোন কিনে দিবে। মনে হচ্ছে পেতনিটা ওনার মেয়ে আর আমি পরের ছেলে। ধুর, ভালো লাগে না। আর ওদিকে এরার সাথে আব্বু আম্মু কথা বলছে, কেন এই কাজটা করলো আর আমাকে অন্য মেয়েদের সাথে কথা বলতে দেয় না কেন। আম্মু বলল, আচ্ছা এরা, তুই ওর ফোনটা ভেঙে ফেললি কেন? এরা বলল, কুত্তাটা রেশমি নামের মেয়েটির সাথে কথা বলে, তাই ভাঙছি। আব্বু বলল, ও অন্য মেয়ের সাথে কথা বললে সমস্যা কোথায়? এরা বলল, সমস্যা আছে, ও অন্য মেয়ের সাথে কথা বলতে পারবে না, আমি বলতে দিব না। আব্বু বলল, কেন দিবি না? ওকে তো বিয়ে দিতে হবে তাই না? তাহলে ওর বউয়ের সাথে তো কথা বলতেই হবে। সাথে সাথে এরা আম্মুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলল, না ওর বিয়ে তোমরা দিবে না। আম্মু বলল, এই পাগলি, ওর তো বিয়ে দিতেই হবে। এই কথা বলার সাথে সাথে আরো জোরে জোরে কান্না করতে লাগলো। আব্বু আস্তে আস্তে বলল, ওই তুই কি রাতুলকে ভালোবাসিস? ইরা আবার আব্বুকে জড়িয়ে ধরে বলল, বড় আব্বু, আমি রাতুলকে অনেক ভালোবেসে ফেলেছি, ওকে ছাড়া আমি বাঁচবো না। ও যখন অন্য মেয়ের সাথে কথা বলে তখন আমার মনে হয় যেন তখনই মরে যাই। আব্বু বলল, রাতুলকে বলেছিস? এরা বলল, কিন্তু না করে দিয়েছে, বলে আমরা ভাই বোন, আর আমি আব্বু আম্মু ও ছোট আব্বু ছোট আম্মুর মনে কষ্ট দিতে পারবো না। আব্বু বলল, আচ্ছা ঠিক ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। আমি তোর আব্বু আম্মুর সাথে কথা বলছি তোদের বিয়ের ব্যাপারে, তারাও রাজি হবে, আমার কথা না করতে পারবে না। এরা বলল, তোমরা অনেক ভালো, আর জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। দুপুরে আব্বু আম্মু ইরার আব্বু আম্মুর সাথে কথা বললো, তারাও রাজি হলো এবং সবাই খুশি, কারণ কেউ কাউকে হারাবে না। সবাই আরো বেশি খুশি হওয়ার কারণ তাদের মেয়ে তাদের কাছেই থাকবে। বাহ, কি নাটক। রাতে গিটারটা নিয়ে বসে আছি, চাঁদ মামার সাথে কথা বলছি, হাতে মোবাইল নেই তার জন্য। একটু পরে এরা ছাদে আসলো।
আমি বললাম, তুই আবার আসলি কেন? এরা বললো, কেন, আমার বরের কাছে আসছি। তোর কি? তোর বর মানে? এরা বলল, আমারই তো বর। আমি বললাম, যাবি এখান থেকে? তখনই আম্মু ডাক দিয়ে বলল, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের পার্টটা এই পর্যন্তই। আর কমেন্টে জানাবেন গল্পটা কেমন লাগতেছে।